এরপরে প্রশ্ন করেছেন প্রাথমিক অবস্থায় কোন বইগুলি পড়তে হবে। খুব ভালো প্রশ্ন, যেহেতু আজকে জ্ঞান নিয়ে কথা। আমি মনে করি আগে আকীদার বই আমাদের পড়তে হবে। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যারা জ্ঞান অর্জন করছি, একটা তো মাদ্রাসা যারা পড়ে, এরপরে হকপন্থী আলেম চিনব কিভাবে, কিছু নাম যদি বলতেন। হকপন্থী আলেম চিনবেন, কিছু কথা বলার চেষ্টা করি। সর্বপ্রথম যে প্রশ্নটা আমার হাতে আছে, একবার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, বিদাতি আলেমদের থেকে জাতিকে কিভাবে সাবধান করব, করলে কি গীবতের অন্তর্ভুক্ত হবে? বিদাত থেকে জাতিকে সাবধান করতে হবে, অনুরূপভাবে বিদাতি যারা তাদের থেকেও সাবধান করতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে ওই হাদিসটি যেটি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন যে যারা বিভ্রান্তকারী আলেম তারা হলো দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। তার মানে আপনি যদি নাম নাও নেন, তারপরও আলেমদের এই আচরণ থেকে, বিদাত থেকে জাতিকে সাবধান করতে হবে। কথা বোঝা গেছে? তবে হ্যাঁ, কোন আলেমের নাম আমি নিতে পারবো কি পারবো না? পারবো, তবে শর্ত আছে। শর্ত কি আছে? শর্ত হলো তার সেই বিদাতটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ভাইরাল হয়েছে। তারপরে আপনি ব্যক্তিগত চেষ্টা করে তাকে বলেছেন যে আপনার কিন্তু এই ভুলটা হচ্ছে, সংশোধন করে নেন, দয়া করে সংশোধনে একটা বক্তব্য দেন। তাও সংশোধন হয়নি, এখন তো জাতিকে আপনি বলতেই পারেন। কিন্তু এমনি অযথা আপনি দাওয়াতই দেননি, এরকম কাউকে শুধুমাত্র শুধু নাম নিয়ে বক্তব্য দেওয়া, তার নাম ধরে ধরে বলা, সেটাও ঢালাওভাবে ঠিক হবে না। অবশ্যই সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করেই শরীয়তের মধ্যে থেকেই করতে হবে। আগে তাকে বলতে হবে, তাকে বোঝাবার চেষ্টা করতে হবে, ব্যক্তিগতভাবে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে, এরপরে আপনার পদক্ষেপ নিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন প্রাথমিক অবস্থায় কোন বইগুলি পড়তে হবে। খুব ভালো প্রশ্ন, যেহেতু আজকে জ্ঞান নিয়ে কথা। আমি মনে করি আগে আকীদার বই আমাদের পড়তে হবে। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যারা জ্ঞান অর্জন করছি, একটা তো মাদ্রাসা যারা পড়ে, আমি তাদের নিয়ে কথা বলছি না, তাদের আলাদা সিলেবাস আছে, তাদের কারিকুলাম আছে, তাদের শিক্ষক আছেন, তারা দেখবে। আমি আপনাদের জন্য বলছি যারা মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, দিনের জ্ঞান অর্জন করবেন, তাদের জন্য বলছি তাদেরকে আগে আকীদার মূল টেক্সট যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে ইমাম তহাবি আকীদা তহাবিয়া এর অনুবাদ পাওয়া যায় এখন, ছোট্ট বই, এটা পড়তে পারেন। এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ এর অনুবাদ পাওয়া যায়, সেটা পড়তে পারেন। তবে এটা আরেকটু পরে পড়বেন। তার আগে বাংলা ভাষায় লিখিত আমাদের বাংলাদেশি আলেমদের যে সমস্ত বই পুস্তক আছে তাওহীদের উপরে, সেগুলো পড়তে পারেন। তাওহীদের পর্ব জানার জন্য আপনি সৌদি আরবে বেশ কিছু বই আছে, যেমন কিতাবুত তাওহীদের কথা বললাম। এরপরে আল উসুল আস-সালাসা, 3টি মূলনীতি, এই বইটা পড়তে পারেন। 3টি মূলনীতি কি জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যাই হোক, কবরের 3টি প্রশ্ন, এই বইটা আপনি পড়তে পারেন। হ্যাঁ, না, ওটা হলো 3টি মূলনীতি, আর উসুলুল ঈমান আলাদা বই আছে। জি, তো এই বইগুলো আপনি পড়তে পারেন। আপনাকে আরেকটা কথা বলি, শেখ মোহাম্মদ কাসেম মসজিদে নববীর ইমাম এবং খতিব, ওনার বেশ কিছু ছোট্ট ছোট বই আছে যে বইগুলো ছাত্ররা মুখস্থ করে, আপনি এর কপিও সংগ্রহ করতে পারেন। যাই হোক, তাওহীদের পর্ব যখন মোটামুটি আপনার মজবুত হবে, এরপরে আপনি ফিকহে ঢুকবেন। ফিকহের বিভিন্ন বই পুস্তক পড়তে পারেন। আপনি আল ফিকহুল মুয়াসসার বইটা পড়তে পারেন, ঠিক আছে? এরপরে
আরকানুস সালাত ওয়া ওয়াজিবাতুহা, এরকম একটা বই আছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের ফিকহের উপরে, সালাতের রুকুন ওয়াজিব এগুলোর উপরে, এটা আপনি পড়তে পারেন। তো এইভাবে এই মুহূর্তে আমার যতটুকু মনে আসলো এইটুকুই বলার চেষ্টা করলাম। এইভাবে আপনি আগাতে পারেন। আর পরবর্তীতে যদি লিখিত আকারে কিছু বই পুস্তক বলা লাগে আর ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো, যদি যোগাযোগ করেন আমার সাথে বেরিয়ে নেই তাহলে। এরপরে হকপন্থী আলেম চিনব কিভাবে, কিছু নাম যদি বলতেন। হকপন্থী আলেম চিনবেন তার কথা দিয়ে, তার বক্তব্য দিয়ে, তার দাবি দিয়ে এবং তার আমল দিয়ে। তিনি কোন পথে মানুষকে ডাকছেন, তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে মানুষকে ডাকছেন কেন, এবং সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন মানার জন্য, হাদিস মানার জন্য তিনি মানুষকে বলছেন কেন। এটা হলো মানে হকপন্থী এবং না হকপন্থীর চূড়ান্ত মানদণ্ড, যে উনি কোন পথে ডাকছেন, ওনার ভিতরে শিরিক আছে কিনা, ওনার ভিতরে বিদআত আছে কিনা। আর এই চেনার জন্য আপনাকে আগে জ্ঞানী হতে হবে। আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি চিনতে পারবেন না। যার জ্ঞান নাই ও কিছুই জানেন না, কিছুই বোঝে না, কিছুই পার্থক্য করতে পারেন না। সুতরাং আপনি জ্ঞান অর্জন করেন, এমনি খুঁজে পাবেন। আমি যদি আপনি হকপন্থী আলেমের নাম আমাকে বলতে বলেন, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে সবাই, বিশেষভাবে 4 খলিফা, বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাবরুল উম্মাহ, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সব সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহু, 4 খলিফা এক কথায়। এরপরে তাবেঈদের ভিতরে অনেকেই ছিলেন, তাবেঈনের ভিতরে অনেকেই ছিলেন। আমি যদি নাম বলতে যাই, সাঈদ ইবনে মুসাইয়াব, তারপরে ইমাম জুহরি, এরপরে আউজাঈ। আমি যদি নাম বলতে যাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ। তাদের নির্দ্বিধায় আপনি ফলো করতে পারেন, নির্দ্বিধায় ফলো করতে পারেন বলতে চোখ বন্ধ করে না, সবাইকেই ফলো করতে পারেন, তবে চোখ কান খোলা রেখে। কারণ প্রত্যেকের কিছু না কিছু ভুল হতে পারে। অনেকেই বলে যে এরা আবু হানিফার একেবারে শত্রু। যে না, আমি নিজেই বলছি আপনি আবু হানিফার অনুসরণ করতে পারেন, কারণ তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর কথাই মানুষকে বলেছেন। তবে আপনার কাছে একটা দাবি রেখে যায়, দাবিটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদাটা আগে নিয়ে নিন। আপনি জানেন ইমাম আবু হানিফার আকীদা কি? জানেন না, অথচ এটা আপনার আগে জানা দরকার ছিল, এইটাই ওনার কাছ থেকে আগে নেওয়া দরকার ছিল, কিন্তু আপনি ওটা নেননি। আমি বলি, যাকে আমি আকীদাতে মানতে পারি না তার ফিক নিয়ে আমি কি করব? এটা তো তামসা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে রজব আল হাম্বলি, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, তারপরে ফুদাইল ইবনে আয়াদ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বললাম, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, হাফিজ যাহাবী। বর্তমান যুগে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এরপরে শেখ সালেহ আল ফৌজান, এরপরে সালেহ আল শেখ সহ আরও আলেম ওলামা আমাদের বাংলাদেশেও আছেন। আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারবেন যদি আপনার চোখ কান খোলা থাকে। যাই হোক, এরপরে আমি মানে এই ধারায় যারা আছেন এবং কেমন পর্যন্ত থাকবেন তাদের সবাইকে আপনি ফলো করতে পারেন। তবে অবশ্যই চোখ কান খোলা রেখে ফলো করতে হবে যে উনি আলেম, ওনার কাছে ওহী আসেন, সেজন্য ওনার দু একটা ভুল হলেও হতে পারে, ওটা আমি নেব না। কিন্তু ওই দু একটা ভুলের কারণে আমি ওনাকে অশ্রদ্ধাও করব না। আমার প্রশ্নটি হলো, ইমাম যখন নামাজের জন্য দাঁড়ায় তখন তার পা মেহরাবের ভেতরে থাকলে নামাজ হবে কিনা? মেহরাব বলতে এর ভিতরে? জি, ইনশাআল্লাহ হবে, কোনো সমস্যা নেই। এখানে মূল কথা হচ্ছে যে আমার সাথে মুক্তাদিদের দূরত্বের ব্যাপারটা, তো এখানে তো দূরত্ব তো স্বাভাবিক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপর সুদী ব্যাংকের লভ্যাংশ
কোন খাতে ব্যয় করা যাবে। সুদী ব্যাংকের লভ্যাংশ, আমাদের তো অনেক সময় বাধ্যগত অবস্থায় ব্যাংকে লেনদেন করাই লাগে, বিশেষ করে একটা নিরাপদ জায়গা আমরা সবাই খুঁজি, সেটা ব্যাংক ছাড়া অন্য জায়গায় পাওয়া মুশকিল। তো সেই হিসেবে আমরা ব্যাংকে লেনদেন করি। আর ব্যাংকে লেনদেন করতে গেলে সুদ আসেই, আর প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে। ইসলামী ব্যাংকেও সুদ আছে, একটু কম বা বেশি, হয়তো বা তারা বলছে আপনাকে সুদ দিচ্ছে না, কিন্তু সুদের কারবার সব ব্যাংকেই আছে। তো সেই জন্য সুদী ব্যাংকে লেনদেন করতে গিয়ে যদি আপনি এক্সট্রা কিছু পান, সেটা ইন্টারেস্টের নামে হোক, মুনাফার নামে হোক, যেটাই হোক না কেন, ওটা সুদ। তো ওটা আপনি কি করবেন, ওটা আপনি নেকির উদ্দেশ্য ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেবেন, কোনো প্রকার নেকির উদ্দেশ্য থাকবে না। কথা বুঝতে পেরেছেন? জনকল্যাণমূলক কাজে দিতে পারেন, কোনো গরিব মানুষকে দিতে পারেন, আত্মীয় স্বজনের ভেতরেও দিতে পারেন, কোনো এলাকাতে একটা টিউবওয়েল দরকার আপনি তৈরি করে দিতে পারেন, রাস্তায় পানি ভেঙে চলে যাচ্ছে ওখানে একটা কালভার্ট দরকার আপনি দিয়ে দিতে পারেন, সেই টাকা দিয়ে। তবে নেকি কোনো আশা করবেন না, দায় মুক্তির আশা করবেন, দায় মুক্তি। ব্যাংকে ফেলবেন না কেন? কারণ ব্যাংকে ওটা ফেলে রাখলে ওরা আবার আরো সুদে খাটিয়ে ওটাকে আরো সুদের লাইন বাড়াবে, ওই জন্য উঠিয়ে নিয়ে আসবে। এটাই আলেমের ফতোয়া, ওলামা ইকরামের ফতোয়া। আত্মীয়তার সম্পর্ক ছেদ বলতে কি বোঝায়? শ্বশুর বাড়ির আত্মীয়দের সাথে দূরত্ব বজায় রেখে চললে আত্মীয়তার সম্পর্ক ছেদের গুনাহ হবে কিনা? আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝায় যে আপনার সব আত্মীয়, দূরের বা কাছের, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলবেন। যে কাছের তার সাথে সেরকম, যে দূরের তার সাথে সেরকম, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক। মাঝে মাঝে ডাকবেন, মাঝে মাঝে আপনিও যাবেন, না যেতে পারলে ফোনে খোঁজ নেবেন, তাও না পারলে কমপক্ষে সম্পর্ক ছেদ করবেন। রাগারাগি করে, জমি জায়গা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে কথা কাটাকাটিতে কোনোভাবেই সম্পর্ক ছেদ করবেন না, এটা হলো ছেদ। ঠিক আছে? কিন্তু আপনি ধরেন ব্যস্ততার কারণে আপনার একটা আত্মীয়ের সাথে যোগাযোগ করতে পারেন না, ফোন করতে পারেন না, তাহলে এটা আসলে আত্মীয়তার সম্পর্ক ছেদ না, এটা আপনি ব্যস্ততার কারণে পারেন না। কথা বুঝতে পেরেছেন? তো শ্বশুর বাড়ি হোক আর অন্য বাড়ি হোক, আপনার সকল আত্মীয়র সাথে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেই চলতে হবে। আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত জটিল এবং কঠিন জিনিস, এটা ছিন্ন করা অত্যন্ত মারাত্মক জিনিস। সুতরাং কেউ কোনো অজুহাতে কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। অনেক সময় ভাইয়ের সাথে দেখবেন কথা নাই কয়েক বছর, আপন ভাই মায়ের পেটে, হবে না, চলবে না। এটাই ইসলামে গর্হিত কাজ। যাই হোক, আমরা কথা শেষ করি, সালাত আদায় করবো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।